নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি বাসায় আমার সরস্বতী প্রতিমা তৈরি করি। প্রথমেই প্রতিমা তৈরি করার জন্য মাটি প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি এঁটেল মাটির সাথে তুলা মিক্স করে নিচ্ছি। কেন তুলা মিক্স করে নিচ্ছি তার কারণটা হচ্ছে, যখন মাটির সাথে তুলা ব্যবহার করা হয় তখন মাটিটা ঠিক দেখতে এমন হয়ে যায় এবং তার টেক্সচারটা খুবই ভালো থাকে। অর্থাৎ এটা স্ট্রং অ্যাট দ্য সেম টাইম সফট, নরম এবং শক্ত একই সময় থাকে, যা দিয়ে প্রতিমা বানানো যায়। খুব বেশি শক্ত হলেও প্রতিমাতে আকৃতি দেওয়া যায় না এবং খুব বেশি নরম হলেও প্রতিমাতে আকৃতি দেওয়া যায় না। তো মাটি বানানোর শেষে এখন আমাদের সময় হলো কাঠামো তৈরির। যেহেতু আমার বাসায় আমি প্রতি বছরই সরস্বতী প্রতিমা তৈরি করি, আমি একটি কাঠামোই ব্যবহার করি। সেই একটি কাঠামোর উপরেই প্রতি বছর আমি একইভাবে নতুন নতুন প্রতিমা বানাই। তো সেই কাঠামোর উপর আগে আমি একটি সাদা রঙের বোর্ড দিয়ে নিলাম, একটু শক্ত কাগজ দিয়ে নিলাম যাতে তার উপরে প্রতিমাটি দাঁড়াতে পারে। এরপর আমি দুটা স্টিক ব্যবহার করছি, যার উপর প্রতিমার বডি স্ট্রাকচারটা অবস্থান করবে, যেটাকে আপনি বলতে পারেন মানুষের শরীরের হাড়ের সমতুল্য। আমাদের শরীরে যেমন স্কেলিটন বা হাড় থাকে, তার উপরে আমাদের মানব শরীর দাঁড়িয়ে থাকে, ঠিক সেভাবেই প্রতিমা তৈরি করতে গেলে প্রতিমার শরীরে একটা স্ট্রং স্ট্রাকচার দরকার হয়, একটা শক্ত কাঠামোর দরকার হয়। যেহেতু আমি আমার প্রতিমাতে খড়ের কাঠামো ব্যবহার করি না, আমি যেহেতু ঢাকাতে থাকি, ঢাকা শহরে খড় খুঁজে পাওয়া অনেক কঠিন, আমি কখনো খুঁজে পাইনি। তাই আমি সবসময় আমার প্রতিমায় স্টিক ব্যবহার করি কাঠামো হিসেবে এবং শুধু মাটি ব্যবহার করি। আমি খড়ের কাঠামো কখনো বানাতে পারিনি, কারণ আমি খড়ের কাঠামো বানানোর জন্য খড় খুঁজে পাই না। তাই স্টিকের উপরে আমি আলতো করে প্রতিমার শেপ দেওয়া শুরু করছি। প্রথম দেখলে আপনার মনে হবে শেপটা ঠিক মতো আসছে না, কিন্তু আপনারা নিরাশ হবেন না, কারণ প্রতিমা কিন্তু 2 মিনিটেই বানানো সম্ভব না। আস্তে আস্তে আপনি যখন প্রতি ধাপে ধাপে একটু একটু করে গড়ন দিতে থাকবেন, একটা সময় কিন্তু ঠিকই প্রতিমার একটা অবয়ব চলে আসবে। তো প্রথমে আপনাকে মাটি দিতে হবে প্রতিমার গায়ে, এবং স্ট্রাকচার উপর যখন আপনি মাটি দিতে থাকবেন, আপনি খেয়াল রাখবেন যেন শারীরিক একটা অবয়বের আকৃতি অনুযায়ী আপনি মাটিটুকু দিতে থাকেন। যেমন আমি নিচের দিকে মাটিটুকু কম দিচ্ছি, কারণ সেখানে আমাদের মায়ের চরণখানি থাকবে, সেখানে মাটি কম লাগবে। এবং আমি শরীরের মাঝামাঝি অংশে আমি একটু মাটি বেশি দিচ্ছি, যাতে আমাদের দেবী শরীরের যে কার্ভস বা একটা মানব শরীরের যে কার্ভগুলো থাকে বা যে ভাঁজগুলি থাকে, এই মাটির মাধ্যমে যেন সেই ভাঁজগুলি স্পষ্ট হয়। তাই সেভাবে আমি প্রত্যেকটা আগে প্রতিমার ভাঁজগুলো আমি ঠিক রাখছি, উপরের থেকে শুরু করে নিচে পর্যন্ত। আপনি নিচে অনেক বেশি মাটি দিয়ে দিলেন, উপরে কম মাটি দিয়ে দিলেন, তখন কিন্তু প্রতিমাটা আর অবয়বের মধ্যে থাকবে না, তার গঠনটা সুন্দর লাগবে না। তাই একটু বুঝে শুনে খেয়াল করে মাটিটা দিতে হবে, দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আমরা একটা মানব শরীরের অবয়ব বা আকৃতি অনুযায়ী মাটিটা দিতে থাকি। তো ইতোমধ্যেই আপনারা খেয়াল করে দেখবেন প্রতিমার মধ্যে সামান্য একটু অবয়ব কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন আমি যে অবয়বটা দিচ্ছি সেটা হচ্ছে একটা মানব শরীরের যে পেট, আমাদের যে পেটের অংশটা একটু ভিন্ন রকম দেখায়। যদি সারা শরীর একদম সমানভাবে দেখায় তাহলে কিন্তু তা দেখতে স্বাভাবিক দেখায় না। তাই মানব শরীরের যে পেটের জায়গাটা একটা আলাদা ভাঁজ থাকে, সেই ভাঁজটাও কিন্তু প্রতিমার গায়ে দিতে হয়। এটা দিলে প্রতিমাটা দেখতে আরও বেশি জীবন্ত এবং সুন্দর লাগে। তাই এখানে আমি একটা আলাদা মাটির অংশ ইউ শেপ করে প্রতিমার পেটের জায়গাটায় দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে সেখানে একটা সুন্দর অবয়ব আসে বা একটা আকৃতি আসে। প্রতিমার পেটের কাছে যে ভাঁজটা বা আকৃতিটা থাকে, ঠিক সেই আকৃতিটাই যেন চলে আসে। এভাবে ধীরে ধীরে আমি সবগুলো আকৃতি দেওয়ার চেষ্টা করছি। আমি হাত বানানোর জন্য প্রথমেই স্টিকের সাথে স্টিক দিয়ে একটা কাঠামো বানিয়ে নিয়েছি শুধুমাত্র হাতের জন্য, কারণ আমি যদি শুধু মাটি ব্যবহার করি হাতের জন্য তাহলে হাতগুলো ওখানে থাকবে না, হয়তোবা পড়ে যাবে শুকানোর আগেই, কারণ মাটি তো নরম এবং শুকানোর আগ পর্যন্ত সেটা ওখানে থাকবে না। আর যে কোনো প্রতিমার শরীরে একটা কাঠামো প্রয়োজন, তাই স্টিক দিয়ে আমি কাঠামোর হাতগুলি বানিয়ে তার উপর মাটি দিয়ে হাতগুলি বানিয়ে দিয়েছি। এরপর আসলে প্রতিমার সবচেয়ে
মূল্যবান এবং সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ যে অংশটা তার মুখশ্রী। একটা প্রতিমার মুখশ্রী যতটাই বেশি সুন্দর হয়, সেই প্রতিমা তত বেশি জীবন্ত এবং জাগ্রত হয়ে ওঠে। তাই প্রতিমার মুখশ্রী বানানোর সময় খুব বেশি সতর্ক থাকতে হয় যেন তা দেখতে খুব সুন্দর এবং জীবন্ত মনে হয়। তাই প্রতিমার মুখশ্রীটা বানানোর আগে অবশ্যই আপনারা গলার পার্টটুকু বানিয়ে নেবেন, কারণ গলার পার্টটুকু না বানিয়ে আপনারা যদি মাথা বা মুখশ্রী বানানোর জন্য আপনারা একটি মাটির অংশ বসিয়ে দেন তাহলে তা দেখতে সুন্দর লাগবে না। প্রথমে গলা বানিয়ে নেবেন, তারপরেই আপনারা মুখশ্রী বানানোর জন্য একটু মাটির অংশ কিছু সময়ের জন্য রাখবেন। এরপর নিজেদের হাতের আন্দাজ অনুযায়ী আপনারা মাটি দিতে থাকবেন। আমি যেমন কপালের জায়গাটায় একটু মাটি বেশি দিয়েছি, কারণ আমরা জানি আমাদের মুখে কপালের সাইডটা একটু উঁচা হয়ে থাকে এবং মুখের দিকটাও একটু উঁচা হয়ে থাকে। তাই আমি মুখ আর কপালের জায়গাটার মাটি একটু বাড়িয়ে দিয়েছি। তাছাড়া বাকি সবই আপনারা যে অনেক সময় মানুষ প্রথম দিকে প্রতিমা বানাতে গেলে যে ভুলটা করে, মুখ হিসাবে একটা গোল মাটির দলা সেটা দিয়ে দেয়। এটা কখনোই করবেন না, প্রতিমাটা দেখতে কখনো সুন্দর হয় না। কারণ আমাদের মাথা কিন্তু গোল না, আমাদের মাথার একটা নির্দিষ্ট শেপ আছে। আমাদের চিবুক এবং কপাল এগুলো একটু আগানো থাকে, গলা থেকে একটু আগানো থাকে। তাই গলা এবং চিবুক এবং কপালটা গলা থেকে একটু আগানো অবস্থায় রাখতে হয়, তার জন্য একটু বেশি মাটি অ্যাড করতে হয়। এরপর আমি নাকটা বানিয়ে নিলাম প্রতিমার। এখানে পুরোটাই আমি করছি খালি হাতে। আপনারা যেসব প্রতিমা বানানোর টিউটোরিয়াল দেখেন সেগুলো বেশিরভাগই সাঁচে বানানো হয়, কিন্তু আমি পুরোটাই নিজের হাতে তৈরি করছি। আমি প্রতি বছর এভাবেই করি, আমার ভালো লাগে, আমার কাছে এটা একটা ভক্তির বহিঃপ্রকাশ। প্রতিমা আমার বানানো শেষ। এখন আমি জলের সাথে ফেভিকল আঠা মিক্স করে আমি প্রতিমাটাকে একটা ফাইনাল ব্রাশ করে দিচ্ছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা করার কারণটা কি? কারণ আপনারা যখন প্রতিমা বানাবেন স্বল্প সময়ের মধ্যে প্রতিমা শুকানোর সময় কিন্তু প্রতিমাতে অনেক ফাটা দেখা যায়, প্রতিমাটা ভেঙে যায়। যতটাই শুকাতে সময় নেবেন ততটাই দেখবেন প্রতিমাটা ভেঙে আসছে। তো সেই সময় আপনারা যদি প্রতিমা বানানোর পরপরই তাতে ফেভিকল এবং জল মিক্সড করে একটা পেস্ট বানিয়ে সেটা প্রতিমার গায়ে লেপে দেন, তাহলে কিন্তু সেই প্রতিমার গায়ে আর কোনো ফাটা বা ক্র্যাক আসবে না। আমি প্রত্যেকবার এই কাজটা করি, কারণ যেহেতু আমার হাতে খুবই কম সময়, আজকে যেমন কাল সরস্বতী পূজা আর আমার হাতে শুধু আজকে রাত্রের সময়টুকু বাকি আছে, কয়েক ঘন্টা বাকি, তাই আমি রোদ্রে শুকাতে পারবো না। তাই আমি এই প্রলেপটা দিয়ে দিচ্ছি যাতে প্রতিমার গায়ে কোনো ফাটা দাগ বা ক্র্যাক না আসে। এরপর আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হেয়ার ড্রায়ার না থাকে আপনারা প্রতিমাটা 2 দিন বা 3 দিন আগে বানাবেন, যেন রোদ্রে শুকানোর যথেষ্ট সময় পান।